তদানীন্তন সময় আবু লাহাবের কাম ছিল আল্লাহ রাসূলের প্রত্যেকটি কর্মকাণ্ডে বাধা দেওয়া। আবু লাহাবের কাম ছিল কালিমার পতাকায় বাধা দেওয়া। আবু লাহাবের কাম ছিল রাসূলের দাওয়াতি অভিযানে বাধা দেওয়া। আবু লাহাবের কাম ছিল ভালো মানুষদেরকে মিথ্যাবাদী বানানো। আবু লাহাবের কাম ছিল আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া। বর্তমান সময়েও নবীর ওয়ারিসদেরকে যারা কষ্ট দেয় তারা বর্তমান সময়ের ডিজিটাল আবু লাহাব। চিল্লায়ে বলেন ঠিক কিনা? রক্তের ঝামেলা আছে না নাই? আল্লাহ যেন আমাদের আবু লাহাব থেকে মুক্ত করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আবু লাহাবের এক নাম্বার অপরাধ আল্লাহর নবীর দাওয়াতি কর্মকাণ্ডে বাধা দেওয়া। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় ওই জায়গায় আবু লাহাব গিয়ে হট্টগোল বাঁধায়, ওই জায়গায় গিয়ে গন্ডগোল বাঁধায়। দুই দিন, দ্বিতীয় দিনে আল্লাহর নবী যখন আবার খাবারের আয়োজন করলেন, দ্বিতীয় দিনেও আবু লাহাব গিয়ে গন্ডগোল পাকায়া দিল। এমন একটা হট্টগোল তৈরি করলো, সামান্য বিষয় নিয়ে এমন একটা পরিস্থিতি বাঁধায়া দিল। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের এই 111 নাম্বার সূরা নাজিল হয়েছে যার নামে, তার নাম হলো আবু লাহাব। মূলত তার নাম ছিল আব্দুল উজ্জা। কে নাম ছিল? আব্দুল উজ্জা। এই উজ্জা শব্দটি ব্যবহার করা হতোই না, তার কারণ আবু লাহাবের চেহারা ছিল এত বেশি সুন্দর, এত বেশি ভালো, লাল টকটকে চেহারা। আগুন জ্বালানোর পর আগুনের শিখা যেমন লাল হয়ে যেটা ওঠে, ওই রকমের চেহারা ছিল তার। এই জন্য সকলে তাকে লাহাব বলে ডাকতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ছদ্ম নামেই এটা করেছেন, যাতে করে পৃথিবীর মানুষের বুঝতে কোনো কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন লাহাবের নামে সূরা, আবু লাহাবের নামে সূরাটি নাজিল করেছেন যার নামে, তার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাবের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল চারটা। কয়টা? চারটা। এক নাম্বার হলো চাচা। এক নাম্বার কি? দুই নাম্বার হলো প্রতিবেশী। দুই নাম্বার কি? প্রতিবেশী। তিন নাম্বার হলো সবচাইতে ভালোবাসে বেশি। চার নাম্বার হলো ডাবল বিআই। ডাবল বিআই। আবু লাহাবের তিন ছেলে, উতবা, মুতাআব, উতাইবা। এই তিন ছেলের ভিতরে ছোট এবং বড় ছেলের সাথে আল্লাহর নবীর দুই কন্যা সন্তানের বিবাহ হয়েছিল। বিআই বিআই সম্পর্ক চাইতে মধুর সম্পর্ক আর আছে কি? একজনের সাথে আর একজনের হৃদ্যতার জন্য বিআই বিআই সম্পর্ক, ডাবল বিআই সম্পর্কের ক্ষেত্রে কোনো অসুবিধাই নাই। চারটা সম্পর্ক ছিল। তারপরেও আবু লাহাব আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সবচাইতে শ্রেষ্ঠ শত্রু ছিল, সবচাইতে জঘন্য দুশমন ছিল। ওয়াহুয়া আলাদ্দুল খিসাম। শুধু নবীর দুশমন ছিল না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম তথা মুসলিমদের সকল কর্মকাণ্ডের এক নম্বরের শত্রু ছিল আবু লাহাব। খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করলেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনার প্রিয়জন যারা, আপনার আপনজন যারা, আপনার প্রতিবেশী যারা, আপনার চাচা ভাতিজা, আপনার প্রতিবেশী যারা আছে, তাদেরকে ডাক দিয়ে আপনি কালিমার দাওয়াত শুনিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে যখন নাজিল হলো ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহর নবী আর বসে থাকলেন না। নবীজি চলে গেলেন, সাফা পাহাড়ের উপরে উঠলেন। আলা সাফা, আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিচ্ছেন, বানি ফিহরিন, ইয়া বানি আদিয়িন, ইয়া বানি কুরাইশ। বংশের নাম ধরে ধরে ডাক দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। কে ডাক দিচ্ছে? নবীজি ডাক দিচ্ছেন, ও বৃদ্ধা বংশের লোকেরা শুনে যাও, খুনকার বংশের লোকেরা শুনে যাও, বনি ফেহরের লোকেরা শুনে যাও, বনি আদিয়ির লোকেরা শুনে যাও, কুরাইশের বংশের ভিতরে যারা আছো তোমরা শুনে যাও। সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে ডাকাডাকি শুরু করেছেন। আল্লাহর নবী ডাক দিচ্ছেন,
আর চতুর্দিকে শব্দগুলো বাতাসের সাথে ভেসে ভেসে সবার কানে পৌঁছে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষেরা দৌড় দিয়ে চলে আসছে, কাবার চত্বরে এসেছে। আল্লাহর নবীর বাস্তব ভিটাটা যেখানে এখনো আছে, ওই পাহাড়টাই পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, যেটার নাম হলো জাবালে আবু কুবাইস। পাশেই রয়েছে সাফা পাহাড়। আল্লাহ রব্বুল আলামিনের নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে সব বংশের মানুষদেরকে ডাক দিলেন। সব লোকেরা চলে আসলো, যারা আসতে পারলো না আরসালা রাসূলা, আমি যেতে পারলাম না, আমার পক্ষ থেকে আমার ছেলে তুমি যাও। এইভাবে করে ওরা ওদের প্রতিনিধিদেরকে পাঠালো আর তাদেরকে বলে দিল লিয়ানদুর মা হুয়া, দেখবা সেখানে কি হয়। এত সকালে মুহাম্মদ আমাদেরকে ডাকে কেন? আল্লাহ নবীর ডাকে যখন সব লোকেরা চলে এসেছে, আবু জেহেল উপস্থিত, আবু লাহাব চলে এসেছে, উতবা সাইবারা চলে এসেছে, ওয়ালিদ ইবনে মুগিরারা চলে এসেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওপারে তোমাদের জন্য একদল সৈন্য অপেক্ষা করছে, তোমাদেরকে ধ্বংস করে দেবে, তাহলে তোমরা বিশ্বাস করবে নাকি? সমস্ত কাফেরেরা এক বাক্যে বলল ক্বালু নাআম, অবশ্যই বিশ্বাস করব, কারণ জীবনেও মিথ্যা বলে নাই যিনি, আজকে কেমন করে মিথ্যা বলবেন তিনি? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুহাম্মদ তুমি কোনদিন মিথ্যা বলো নাই, সুতরাং তোমাকে বিশ্বাস করতে আমাদের কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী বললেন, আমি তোমাদের জন্য নবী হয়ে এসেছি, তোমাদেরকে আমি বলছি, কান পেতে শুনে নাও। জীবন নামক পাহাড়ের উপরে তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, সেখান থেকে যদি তোমরা মুক্তি চাও তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিলেন, একই কথা নবীজি মাত্র বললেন, পাহাড়ের ওপারে কি আছে আমি যদি তোমাদেরকে বলি বিশ্বাস করবে কি? ওরা বলল ক্বালু নাআম, অবশ্যই বিশ্বাস করব, কারণ তোমার কথা মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ। ঠিক তার পরক্ষণেই নবীজি বললেন, যেটা আমি দেখতে পাচ্ছি সেটা তোমরা দেখতে পাচ্ছ না, সেটা হলো এই, তোমাদের জীবনের পাহাড়ের ওপারে জাহান্নাম অপেক্ষা করছে, ওখান থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যখন বললেন তখন প্রথমত উপস্থিত কাফেরেরা ভাবলো, মাত্র যাকে বললাম যে তুমি মিথ্যাবাদী নও, তার এই কথাটা স্বীকার করলাম, এখন 2 নাম্বার কথা অস্বীকার করি কিভাবে? স্বাভাবিক যুক্তি, ঠিক আছে? না দেখার একই বিষয়ের উপরে আমরা পাহাড়ের ক্ষেত্রে বললাম হ্যাঁ, আর জীবনে যেটা দেখতে পাচ্ছি না সেটার ক্ষেত্রে না বলি কি করে, কিভাবে? কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। আবু জেহেল কথা বলে না, উতবা সাইবা কথা বলে না, আবু সুফিয়ান কথা বলে না, ওয়ালিদ ইবনে মুগিরা কথা বলে না, মাথা নিচু করে আছে। ফাকালা আবু লাহাব, সর্বপ্রথম মাথা উঁচু করে কথা বলল আবু লাহাব। আবু লাহাব ডাক দিয়ে বলল, মুহাম্মদ, আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমরা এখানকার স্থানীয় নেতৃবৃন্দ, গোটা সৌদি আরবকে আমরা পরিচালিত করি, জাজিরাতুল আরবের মেয়র, সিটি মেয়র, আনা সাহিবুল কিন্তর, আমি হলাম একজন অর্থমন্ত্রী। আমাদের মতো ধনাঢ্য আর সম্ভ্রান্ত মানুষদেরকে ডাক দিয়ে তুমি দিনের কথা শোনাচ্ছ, তোমার কি আর কোনো কাজ নাই? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? একটু মিলানোর চেষ্টা করবেন। আমি তাফসীর করছি, এখান থেকে আমাদের শিক্ষার প্রয়োজন আছে না নাই? আছে। যদি থাকে একটু মিলিয়ে নেবেন। তদানীন্তন সময় থেকে অদ্যাবধি পর্যন্ত আল্লাহর কোরআন নেতৃত্বের পর্যায়ের শ্রেণীর মানুষের কাছে ইসলামটা আজও দামি হতে পারে নাই। আপনি এখানে 100 চেয়ারম্যানের ডাক দিবেন, আসবে না। মমতাজকে আনবেন, ওরা সামনের কাতারে থাকবে। কথা কি মিথ্যা বললাম?
আল্লাহর কোরআনের মাহফিলের অতিথি বানাবেন, না আসার জন্য হাজারো রকমের অজুহাত থাকবে সামনে। আর যদি আপনি মানিকগঞ্জ থেকে মমতাজকে আনেন, দেখবেন নেতারা থাকে কোথায়। তদানীন্তন সময় থেকে নেতৃত্বের পর্যায়ে যারা থাকে, তাদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, রাসূল ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না। এজন্য তাদের কাছে এগুলোকে অনর্থক মনে হয়, যার কারণেই আমাদের দেশের অনেক নেতারা, প্রশাসনের অনেক বদমাই শ্রেণীর লোকেরা আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল প্রতিষ্ঠা করার পরেও সন্ধ্যার সময় এসে ভেঙে দিয়ে গেছে। এইটা ওদের কাছে ভালো লাগে না। সেই সময় ইসলাম ওদের কাছে ভালো লাগে নাই, আবু লাহাবের কাছে ভালো লাগে নাই, আল্লাহ রাসূলের কথা আবু লাহাবের কাছে ভালো লাগে নাই, কোরআন ভালো লাগে নাই, কালিমা ভালো লাগে নাই। ওই সময়ের আবু লাহাবরা সহ্য করতে পারে নাই। এখন যারা আল্লাহর কালাম সহ্য করতে পারে না, ওরা ডিজিটাল যুগের ডিজিটাল আবু লাহাব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, তোমরা পড়ে নাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব বলল, তোমার কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই? আমাদের কি অন্য কোনো কাজকর্ম নাই? এইভাবে সকালবেলা ডেকে আমাদের সময় নষ্ট করে দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আবু লাহাবের নামে কেন সূরা নাজিল করেছেন? ফেরাউনের নামে সূরা নাজিল হয় নাই, নমরুদের নামে সূরা নাজিল হয় নাই, হামানের নামে সূরা নাজিল হয় নাই, আবু সুফিয়ানের নামে সূরা নাজিল হয় নাই, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল যার সন্তান, তার নামেও সূরা নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করতে চেয়েছিল কাফেরেরা, তাদের নামে সূরা নাজিল হয় নাই। সূরা যার নামে নাজিল হয়েছে তার নাম কি? বলেন বলেন। কোরআনুল কারীমের ভিতরে একটা মাত্র সূরা পাবেন যেটা কোনো ব্যক্তির নামে নাজিল হয়েছে, তার নাম হলো আবু লাহাব। নাম কি? আবু লাহাব। ওই আবু লাহাবের গোষ্ঠী সেই সময় শেষ হয়ে গেছে নাকি আবু লাহাব এখনো আছে? আছে না? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলেন আল্লাহু আকবার। আবু লাহাব শুধুমাত্র এই কথাই বলে নাই, মুহাম্মদ তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? নিচের থেকে পাথর উঠায়া জোরে নিক্ষেপ করেছে। পাথর গড়তে গড়তে কি আল্লাহ রসুলের কপালে লেগেছে, আল্লাহ রসুলের কপাল দিয়ে রক্ত ঝরেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দিকে আঙ্গুল উঁচা করে বলেছে, তাব্বালাকা সাইরুল ইয়াউম আলি হাদা জামাতানা। তাব্বালাক, ধ্বংস হও মুহাম্মদ তুমি। নাউজুবিল্লাহ। ধ্বংস কামনা করছে কে? আবু লাহাব। আবু লাহাব ধ্বংস কামনা করছে পৃথিবীর শ্রেষ্ঠ মানবের। সেই সময়ের আবু লাহাব পৃথিবীর শ্রেষ্ঠ মানবদেরকে ধ্বংস কামনা করেছে, ধ্বংস করার চেষ্টা করেছে। বর্তমান সময়ের আবু লাহাবরা কোরআনের শ্রেষ্ঠ আলেমদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে। এ আবু লাহাব আছে না নাই? দেখবেন জ্বালা ধরে কোনটার আর আবু লাহাব কোনটা। আমার ভাইরা, কোরআন থেকে বলছি, যদি মিলে যায় আমার কিছু করার নাই, পরিবর্তন আপনাকে হওয়া লাগবে, কোরআন পরিবর্তন করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দিকে আঙ্গুল উঁচা করে বলল, তাব্বালাকা সাইরুল ইয়াউম আলি হাদা জামাতানা। মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছো? তুমি ধ্বংস হও, আর তোমার প্রত্যেকটি দিন যেন ধ্বংস হয়ে যায়, কোনো দিন যেন তুমি কোনো কাজ করতে না পারো। আল্লাহ নবীর উপর অভিশাপ করলো। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু কার? আল্লাহর বন্ধু। আপনার স্ত্রীর উপরে যদি কেউ আঘাত করে তাহলে আপনার মাথা ঠিক থাকবে? আপনার সন্তানের উপরে কেউ যদি আঘাত করে মাথা ঠিক থাকবে? আপনার বাবাকে কেউ যদি গালি দেয় সহ্য করতে পারবেন না, মাকে কেউ যদি গালি দেয় সহ্য করতে পারবেন না। আপনার আপনজনকে কেউ যদি আঘাত করে
সেই লোকটার সাথে আপনার সম্পর্ক থাকলেও তারপরেও আপনি মানতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানব তৈরি করেছেন। আবু লাহাব আবু জেহেলদেরকে কে বানিয়েছেন বলেন? আল্লাহ বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন। তারপরেও সহ্য করলেন না যখন রাসূলের দিকে আঙ্গুল উঁচা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করুন, আল্লাহর নবীর দিকে আঙ্গুল উঁচা করেছে আবু লাহাব কয়টা? কথা বলেন। আপনি যদি বলেন যে আমি তোর পিঠের চামড়া তুলে নেব, এই কথা যদি আপনি বলেন তাহলে বলবেন কি এইভাবে, তোর পিঠের চামড়া তুলে নেবে, এরকম হালকা হালকা হয়ে যাবে, হালকা হালকা হয়ে যাবে। আপনি যদি তাকে ধমক দিতে চান, এক আঙ্গুল শক্ত করে উঁচা করে তার দিকে বলবেন খবরদার, ঠিক কিনা? আবু লাহাব আঙ্গুল উঁচা করেছে কার দিকে? রাসূলের দিকে, নবীজির দিকে, পৃথিবীর শ্রেষ্ঠ মানব। তার দিকে আঙ্গুল উঁচা করে বলছে তাব্বালাকা সাইরুল ইয়াউম। যখন সেই কথা বলেছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রিঅ্যাকশন করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে কি? হাত। তাব শব্দের অর্থ হলো ধ্বংস হোক অথবা ধ্বংস হবে, ফেলে মুজরের সিগা, ধ্বংস হোক অথবা ধ্বংস হবে। আল্লাহ বললেন ধ্বংস হোক আবু লাহাব। ইয়াদুন মানে হাত, আর ইয়াদা তাসনিয়া, দুই হাত। ইয়াদা শব্দের অর্থ দাল আলিফ জবর দা, মাঝখানে একটা ইয়া রয়েছে, দাল আলিফ জবর দাব্বাত ইয়াদা আলিফ, দাল আলিফ জবর দা ইয়াদা তাসনিয়া, দুই হাত। আবু লাহাব উঁচা করলো এক হাত, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। আল্লাহু আকবার বলেন। লক্ষণীয় বিষয় হলো এখানে এই আঙ্গুল উঁচা করেছে এক হাত দিয়া, আল্লাহ বললেন দুই হাত। বিষয়টা একটু কেমন হয়ে গেল? উত্তর হলো আবু লাহাব এক হাত দিয়ে কিছু করতে পারবে না। ওখানে আপনি শুনতেছেন আবু জেহেল সিটি মেয়র, সিটি মেয়র কেডা? আবু জেহেল। আবু লাহাব হলো অর্থ সম্পাদক অর্থাৎ অর্থমন্ত্রী, আর আবু সুফিয়ান হলো সেখানকার প্রেসিডেন্ট। এখন এই যে প্রেসিডেন্ট এবং সিটি মেয়র যারা আছে, অন্যান্য যারা আছে, তাদেরকে যদি রাজি করাতে না পারে, আবু লাহাব একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু করতে পারবে? আমার কথা কি শুনতেছেন আপনারা? কিছু করতে পারবে কি? পারবে না। এখানে এমন হলো আবু লাহাব এক হাত দিয়ে উঁচু করেছে, আর একটা আছে আবু লাহাবের রাজনৈতিক হাত। কি হাত? রাজনৈতিক পাওয়ারের হাত, ক্ষমতার হাত। কারণ এক হাত দিয়েও কিচ্ছু করতে পারবে না, নিচে আরেকটা হাত লাগবে, সেটার নাম হলো ক্ষমতার হাত। এই ক্ষমতার হাত যদি এক জায়গায় হয় তাহলে মুহাম্মদকে ধ্বংস করতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চিনতে পেরেছে, বুঝতে পেরেছে এ শয়তান থামবে না। এজন্য আল্লাহ পাক বললেন তাব্বাত ইয়াদা। আবু লাহাব তুলেছে এক হাত, ওর নিজের হাত আর ক্ষমতার হাত ধ্বংস হয়ে যাক। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আবু লাহাবের নামে সূরা নাজিল হলো কেন, এটার ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি আসবো এখানে। সূরা লাহাব যদিও মাত্র 5টি আয়াতের সূরা, এটার ভিতরে সাবজেক্ট আছে 3টা। কয়টা? 3টা। আমি আজকে কতটুকু যেতে পারবো জানি না। 1 নাম্বার হলো আবু লাহাবের কথা, 2 নাম্বার হলো আবু লাহাবের সন্তান তদানীন্তন সময়ের সোনার ছেলের কথা, 3 নাম্বার হলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের কথা। আমরা আবু লাহাবের স্ত্রীকে দেখিনি, কিন্তু উম্মে জামিলের অনেক উত্তরসূরিকে দেখেছি। প্রিয় ভাইরা, কথা বলবো, একটু মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের বরকত দান করেন, কোরআন বুঝার তৌফিক দেন। তাফসীর মাহফিল যেহেতু, কোরআনুল কারীমের বারাকা আমাদের প্রত্যেকের হৃদয়ে আল্লাহ পাক যেন বসিয়ে দেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আবু লাহাবের নামে সূরা নাজিল হলো কেন?
তাফসীরের ভিতরে যেই কারণগুলো আনা হয়েছে, কেন ফেরাউনের নামে হলো না, কেন নমরুদের নামে হলো না, কেন আবু সুফিয়ানের নামে হলো না, কেন কারুনের নামে হলো না, সমস্ত কাফেরের নামেই কোন কাফেরের নামে সূরা নাজিল হলো না, আবু লাহাবের নামে কেন হলো? ওর বিশেষ গুণ কি ছিল? বেকায়দা খারাপ, খারাপের খারাপ। সমাজের ভিতরে কিছু বকাটে পোলাপান থাকে, বিড়ি খায়, জনমের টানা টানে। আমি একবার কুষ্টিয়াতে আসছি, আসার পরে গাড়িটা নিয়ে আমার ছেলে আর মেয়ে, বলছে এক ছেলে এক মেয়ে আমার, ওরা বায়না ধরলো রবি কি বলে লালন শাহ আখড়াই যাবে। ঠিক আছে, নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ফুচকা খাওয়াইলাম, আরো কি কি, মেয়েটা ছোট তো, সব কিছু খাওয়াইলাম। খাওয়ানোর পরে যখন চলে যাচ্ছি, খেলনা টেলনা কি কিনে দিলাম। যাওয়ার সময় আমার ড্রাইভার বের হওয়ার সময় তখন বলছে, বের হওয়ার সময় দেখে যেইখানে ওই যে গাঞ্জা টাঞ্জা থাকে, ওই জায়গার সামনে লেখা ধূমপান নিষেধ। ভিতরে কি আর ওখানে লেখা কি ধূমপান নিষেধ। কারণ বুঝলাম না, পরে আমি চিন্তা করলাম কারণ হলো এই, ওই জায়গায় যদি কেউ ধূমপান করে আর ঘটনা চক্রে যদি আগুন লাগে, তাহলে সব গাঞ্জা কি হবে? এই কারণে ওখানে ধূমপান নিষেধ। প্রিয় ভাইরা, আমাদের দেশে যুবকেরা সিগারেট খায়, টানে, জনমের টানা টানে। কেউ বলে হুজুর আমি সিগারেট খাই না। ডারবি খাও? না ডারবি খাই না। শেক খাও? কিচ্ছু খাই না। তাহলে কি খাও? আমি এখন খাই স্টিক। ভিতরের মালপত্র সব বের করে দিয়া ওর ভিতরে গাঞ্জা ঢুকায়া এক টান দেব আর মুহূর্তের মধ্যে রাজা হয়ে যাব। চলে নাকি চলে না? চলে। বাংলাদেশের সবচাইতে বেশি টন টন গাঞ্জা নামে আমার কুমারখালীতে। মুসলিমদের জন্য সবচাইতে অপমানজনক। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, এক শ্রেণীর যুবকদেরকে দেখবেন ওরা সিগারেট ঠিকই টানে, মুরব্বীকে দেখার সাথে সাথে সিগারেট ভিতরে নেয়, অথবা পিছনে নেয়, অথবা দোকানের পিছনে চলে যায়। আছে না? এও খারাপ, এও খারাপ। আর এক শ্রেণীর বেয়াদব আছে, যাদের একটু ক্ষমতা বেশি, অথবা কোনো এমপি মন্ত্রীর সাথে একটু চলাফেরা, ও যদি বাতাসের আগায় ওরে, তারপরে ওর দাপটে এলাকার মানুষ কথা বলতে পারে নাই। কথা কি মেলে? এখন এমন বেয়াদব আছে, সিগারেট তো ধরাইছেই, মুরব্বী যখন আসছে সামনে তখন সিগারেট ফেলে দেওয়া তো দূরের কথা, কেউ যদি সতর্ক করে যে হাজী সাহেব আসছে একটু থাম, ও তখন বলবে তাতে অসুবিধা কি। এরকম বেয়াদব আছে না? আবু লাহাব হলো সেই কিসমের বেয়াদব। আবু লাহাব সেই কিসমের বেয়াদব। আবু জেহেলও বেয়াদব, আবু লাহাবও বেয়াদব। কিন্তু আবু জেহেল আল্লাহর নবীর সামনে কথা বলতে পারে নাই, আর কথা বলার জন্য মাথা উঁচু করেছে প্রথম যে, তার নাম কি? আবু লাহাব। আবু লাহাবের নামে কেন সূরা নাজিল হলো? ভাই আমার লক্ষ্য করেন, আবু লাহাব চরম বেয়াদব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মানুষের মাঝে কালিমার দাওয়াত দিয়ে বেড়ান, যেখানে রাসূল যায় সেখানেই আবু লাহাব গিয়ে একটা হট্টগোল বাঁধায়া দেয়। আল্লাহর নবী যখন প্রথম কালিমার দাওয়াত দিলেন, সুবহানাল্লাহ পড়েন, নবীজির উপরে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওখান থেকে নেমে আসলেন। নেমে আসার পরে একটা লাল উট জবাই করলেন, সুবহানাল্লাহ পড়েন। লাল উট জবাই করার পরে সব মানুষদেরকে দাওয়াত দিলেন, যত লোকেরা আছে তার আত্মীয় স্বজন সকলে মিলে সেখানে আসবে, খানা পিনা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিছু কথা বলবেন, একটা ভাষণ দিবেন। এইটা প্রস্তুতি নিয়ে আল্লাহর নবী খাবারের আয়োজন করলেন। খাবারের আয়োজন হয়ে গেল, সবাই আসলো, খাবার খাওয়া হয়ে গেল। মাঝখান দিয়ে আবু লাহাব বুঝতে পারলো, আবু লাহাব দারুণ ট্যালেন্টেড মাল ছিল। আবু লাহাব বুঝতে পেরেছে মুহাম্মদ মনে হয় কিছু বলবে, আর মুহাম্মদ যা বলবে তা হলো দ্বীনের কথা, কালিমার কথা, নতুন একটা ধর্মের কথা বলবে। এমন একটা হট্টগোল বাঁধায়া দিল, আল্লাহর নবী প্রথম দিনে আর কোনো কথা বলার সুযোগ পেলেন না। আবু লাহাবরা সে সময় আল্লাহর নবীর বক্তব্যকে ভণ্ডুল করার জন্য ভালো ভালো অনুষ্ঠানে গিয়ে গন্ডগোল পাকিয়েছে। বর্তমান সময়েও কোরআনের মাহফিলে এসে সত্য কথা
শোনার পরে গন্ডগোল যারা পাকায় তারা এই সময় ডিজিটাল আবু লাহাব। এ শ্রেণী আছে না নাই? দুনিয়ার কোন জায়গায় সমস্যা নাই, সব সমস্যা মসজিদের খুতবা শুনলে আর তাফসীর মাহফিল শুনলে। আমার ভাইরা, আবু লাহাব, আল্লাহর নবী যেখানে, আবু লাহাব সেখানে, যেখানে নবী কথা বলে সেখানে আবু লাহাব বাধা দেয়। হজের মৌসুমে লোকেরা হজ করতে এসেছে, ছোট ছোট তাবু বানায়া লোকেরা সেখানে বসবাস করছে, অপেক্ষা করছে, তারা তাদের তাবুর ভিতরে আছে। আবু লাহাব বাড়ি থেকে বের হয়ে তাবুর ভিতরে যায়, বলে আমাদের এই এলাকায় একটা যুবক ছেলে আছে, একজন মানুষ আছে, নাম তার মুহাম্মদ। এই লোকটা যদি এসে তোমাদের কাছে কোনো ধর্মের কথা বলে, কোনো জিনিস তোমাদেরকে শোনায়, তাহলে শুনবা না। তার কারণ হলো আন্নাহু মাজনুন, লোকটা পাগল। লা তুসাদ্দিকুন, দারুণ মিথ্যাবাদী, কখনো সত্য বলে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব মিথ্যাবাদী বানাইলো কাকে? যে জীবনেও মিথ্যা বলে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু লাহাবরা সব সময় ভালো মানুষদেরকে অপরাধী বানায়, চোর সিটার বাটপারে খুঁজে পাই না, ঠিক না? আমার দেশের আবু লাহাব যারা আছে, ওই আবু লাহাব যারা, তারা ভালো মানুষদেরকে অপরাধী বানায়, চোর চিটার বাটপারদেরকে খুঁজে পায় না। এরকম আবু লাহাব আছে না নাই? আপনি বলবেন হুজুর আবু লাহাব মরে গেছে সেই কোন কালে, এখন আপনি আবু লাহাব খুঁজে পান কোথায়? ভণ্ডামি করেন। খেয়াল করুন, একজনের রক্ত লাগবে। কি লাগবে? রক্ত। রক্তের গ্রুপ হলো ও নেগেটিভ। রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ। ও নেগেটিভ রক্ত কি সহজে পাওয়া যায়? সহজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে হয়রান। ত্রিমোহনীর চতুর্দিকে পোস্টার টানিয়ে দেছে, কোথায় রক্ত পাওয়া যায়, কোথাও পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে 24 দিনের মাথায় রক্ত পাওয়া গেল সারুলিয়া ঈদগাহ ময়দানের পাশে মসজিদ সংলগ্ন এক বাড়িতে। একজনের রক্তের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে। যার রক্তের গ্রুপ মিলছে এই লোকটা ছিল বেকায়দা কিপটা। বেকায়দা কিপটা, অসম্ভব কৃপণ। তার কাছে এসে যখন বলছে ভাই অমুকের রক্ত লাগবে, তোমাকে রক্ত দিতে হবে, ও তখন বলছে রক্ত দেব আমি? তোরে বলল কিরা? আমি দেব রক্ত? হতেই পারে না, কারণ আমি যে কৃপটা, আমি যে কৃপণ, আমার যদি বেশি ক্ষুধা লাগে তাহলে ভাত খাওয়ার আগে 3 গ্লাস পানি খাই যাতে করে ভাত কম লাগে, আর আমি রক্ত দেব? অসম্ভব। যার রক্ত লাগবে তিনি ছিলেন এলাকার ধনাঢ্য ব্যক্তি। জোর করে তারে ধরে ক্লিনিকে শুয়ায়া এক টানে রক্ত নেছে 2 ব্যাগ। কয় ব্যাগ? 2 ব্যাগ রক্ত। 2 ব্যাগ নেওয়ার পরে ও তো আর উঠতে পারে না। মনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা, কি সর্বনাশ হয়ে গেল। এত কষ্ট করে শরীরে রক্ত হলো, 2 ব্যাগ চলে গেল। বড়লোক লোকটা টেবিলের ডয়ার টান দিয়ে বের করে চেক বই বের করে 2 লক্ষ টাকা লিখে সই করে বলছে এই নাও তোমার 2 লক্ষ টাকার 2 ব্যাগ রক্তের দাম 2 লক্ষ টাকা। একটা কথার জবাব দিবেন যদি মিলে যায়, সেটা হলো এই, বেশি কৃপণ মানুষের কাছে 2 লক্ষ টাকা মানে আকাশের চাঁদ, ঠিক না? 2 লক্ষ টাকা পাওয়ার পরে ও লোক এত খুশি, বলছে স্যার আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। তো ব্যবসা তো খারাপ না। তো তখন বলছে তুই যদি আরো 1 ব্যাগ রক্ত দাও তুমি নিজেও বিপদে পড়বা, আমাকেও বিপদে ফেলবা। দরকার নাই বেটা, তুমি চলে যাও, নাম্বার থাকলো, 3 মাস পরে ফোন দেবো যদি প্রয়োজন হয়, রক্ত দিয়ে যেও। 3 মাস পরে ফোন দিয়েছে, হ্যালো, বলছে কোথায় আসতে হবে স্যার বলেন। চলে গেছে। এইবার 1 ব্যাগ রক্ত নিয়ে তাকে টাকা দিয়েছে মাত্র 10 টাকা। আগে 1 ব্যাগে দিয়েছে কত? 1 ব্যাগে 1 লাখ। আর এখন 1 ব্যাগে কত দিও? 10 টাকা। 2 টাকার নোট দিয়েছে 5টা, তাও 3টা ছিঁড়া। চলে না। মেজাজ কি ঠিক থাকার কথা? একে তো কৃপণ মানুষ, তারপরে দূর থেকে আসছে, এরপরে 1 ব্যাগ রক্ত নেছে, টাকা দেওয়ার কথা ছিল 1 লাখ, সেখানে দেশে 10 টাকা, 2 টাকার নোট দেশে 5টা, তাও 3টা ছিঁড়া না। রাগ কি হওয়ার কথা না? রাগ তোর চুলের মাথা দিয়ে উঠতেছে। ও তখন বলছে আপনি একটা বাটপার, আপনি একটা চিটার, আপনি একটা বদমাইশ, আপনি একটা শয়তান, আপনি একটা মুনাফিক, আপনি একটা মুখোশধারী। মুখে যা আসে তাই বলছে, কারণ
মানুষের মেজাজ বেশি খারাপ হয়ে গেলে হিতাহিত জ্ঞান থাকে না। কি কথা ঠিক? এখন চরম আকারে গালিগালাজ করার পরে তখন ওই লোকটা ভালো করে ওকে বলছে, ভাই তুই থাম, অনেক গালিগালাজ করছিস, তুই থাম। এবার থামায়া বলছে, তুই আমারে খারাপ বলিস না, তুই আমারে মুনাফিক বলিস না, তুই আমারে শয়তান বলিস না, তুই আমারে মুখোশধারী বলিস না, কারণ আমি চিন্তা করে দেখেছি তুই খারাপ, তোর রক্ত শুদ্ধ খারাপ। কারণ 3 মাস আগে আমি ছিলাম ধনী, আল গিনা গিনান নফস, আমার মনও ছিল ধনী। 3 মাস আগে তোর মতো কৃপণের রক্ত আমার শরীরের ভিতরে ঢোকার পর আমি নিজেই হয়ে গেছি কৃপণ, 10 টাকার বেশি দিতে পারবো না। রক্তের ঝামেলা আছে না নাই? রক্তের ঝামেলা আছে না নাই? আমার প্রিয় চারুলিয়াবাসী, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, ভালো করে কান খাড়া করে শুনুন। আর যদি ঠিক মনে হয় জবাবটা ঠিকঠাক মতো কোরআনের পক্ষে দিবেন। তদানীন্তন সময় আবুল আহাবের কাম ছিল আল্লাহ রসুলের প্রত্যেকটি কর্মকাণ্ডে বাধা দেওয়া, আবুল আহাবের কাম ছিল কালিমার পতাকায় বাধা দেওয়া, আবুল আহাবের কাম ছিল রসুলের দাওয়াতি অভিযানে বাধা দেওয়া, আবুল আহাবের কাম ছিল ভালো মানুষদেরকে মিথ্যাবাদী বানানো, আবুল আহাবের কাম ছিল আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া। বর্তমান সময়েও নবীর ওয়ারিসদেরকে যারা কষ্ট দেয় তারা বর্তমান সময়ের ডিজিটাল আবুল আহাব। চিল্লায় বলেন ঠিক না? রক্তের ঝামেলা আছে না নাই? আল্লাহ যেন আমাদের আবুল আহাব থেকে মুক্ত করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আবুল আহাবের 1 নম্বর অপরাধ আল্লাহর নবীর দাওয়াতি কর্মকাণ্ডে বাধা দেওয়া। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়, ওই জায়গায় আবুল আহাব গিয়ে হট্টগোল বাঁধায়, ওই জায়গায় গিয়ে গন্ডগোল বাঁধায়। 2 দিন, দ্বিতীয় দিনে আল্লাহর নবী যখন আবার খাবারের আয়োজন করলেন, দ্বিতীয় দিনেও আবুল আহাব গিয়ে গন্ডগোল পাকায়া দিল। এমন একটা হট্টগোল তৈরি করল, সামান্য বিষয় নিয়ে এমন একটা পরিস্থিতি বাধায়া দিল, আল্লাহর নবী আর কথা বলতে পারলেন না। তৃতীয় দিনে আল্লাহর রাসূল সবাইকে এক বাক্যে ডাক দিয়ে বললেন, তোমরা পড়ো, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাজে বাধা দেওয়া ছিল আবুল আহাবের 1 নম্বরের অপরাধ। দ্রুত লক্ষ্য করেন 2 নম্বর অপরাধ। আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা বেঁচে নাই, আম্মা জান তাকে লালন পালন করেছেন দুধমা হালিমার ঘরে। আমার আপনার নবী লালিত পালিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকেল বেলা, সন্ধ্যা বেলায় খেলার মাঠে চলে যান। সবার বাবারা এসে খেলার মাঠ থেকে আব্বু বলে চুমা দিয়ে কোলে নিয়ে বাড়িতে চলে যায়। আমার আপনার নবীর বাবা আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাঁটুর ভিতরে মাথা দিয়ে বসে আছে। মা আমিনা ঘরে ঢুকতে গিয়ে দেখে জাবালে আবু কুবাইসের পাশে ছোট্ট মাঠের ভিতরে মুহাম্মদ মাথা নিচু করে কান্দে। আম্মা জান গিয়ে জিজ্ঞেস করছে, আব্বু কেন কাঁদছো, এখানে বসে আছো কেন, কেন বাড়িতে যাও নাই? আল্লাহর নবী বলেন, মা একটা জবাব দাও, সবার বাবা এসেছে, আমার বাবা কেন আসে নাই? আমেনা আমার আপনার নবীর কথার জবাব দিতে পারে না। চোখ দিয়ে পানি ঝরছে, সন্তানকে কি জবাব দেবে? দৌড় দিয়ে চলে গেছে শ্বশুরের কাছে, গিয়ে বলছে, আব্বা আপনি আপনার নাতিকে সামলান, এতদিন পরে এমন একটা আবেদন করেছে, ওর সেই আবেদন পূরণ করার ক্ষমতা আমার নাই। মুহাম্মদ আমার আপনার নবী বলছে, মা আগামী কালকে বলবা অবশ্যই আমার বাবা যেন আমার এসে নিয়ে যায়। আম্মা জান কথা বলতে পারেন না। দাদা জান এসে জিজ্ঞেস করছে, নাতি কি হয়েছে তোমার, কেন তুমি এমন করে বসে আছো? বলছে, আমার বাবা কেন আসে না, আমারে নিয়ে যায় না। আমার আপনার নবী সারা জীবন বাবার স্নেহ থেকে বঞ্চিত। এইখানে যত যুবকেরা আছেন, আমি আপনাদের হৃদয়ের মাঝে, আপনাদের হৃদয়ের জানালাটা খুলে দেন, আমি একটা কথা জমা করে দিয়ে যাই, যাদের আব্বা জান বেঁচে আছেন তারা সাবধান হয়ে যান। আপনার বাবার মতো সুপারম্যান, বাবার মতো সুপার হিরো পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ নাই। আমার ভাইয়ের আব্বা জান তো সেই ব্যক্তি
যে নিজের জুতা ছিঁড়ে গেলে বারবার মুছে দিয়ে সেলাই করে নেয়, সন্তানের জুতা ছিঁড়ে গেলে বাবা দৌড় দিয়ে ত্রিমোহনীতে চলে যায় অথবা কুষ্টিয়া বাজারে চলে যায়, সেখানে গিয়ে সুন্দর জুতা কিনে ছেলেকে যদি নিয়ে যেতে না পারে সেলসম্যানকে দিয়ে ওই রকমের বাচ্চার পায়ে পড়ায়া বাবা দূর থেকে তাকায়া দেখে আর দোকানদারকে ডাক দিয়ে বলে, ভাই এটাই দেন, এটা পরালে আমার ছেলেটাকে বড় রাজপুত্রের মতো লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন সব বাবাদেরকে সম্মান বাড়িয়ে দেন, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিবাহ করার পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম পুত্র সন্তান দিয়েছিলেন কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় পুত্র সন্তানকে আল্লাহ পাক দিয়েছিলেন, আল্লাহর নবী নাম রেখেছিলেন আব্দুল্লাহ। প্রথম ছেলের নাম কি? কাসেম। খাদিজাতুল কুবরা আম্মা জানেরা এখানে যারা আছেন, আমার কথা শুনতেছেন যারা, আর যারা গল্প করতেছেন তাদের জন্য কোনো কথা নাই, মনোযোগ যারা দিয়েছেন কোরআনের জন্য তাদের জন্য নসিহত। অনেক সময় আমাদের স্ত্রীরা আমাদের বড় সন্তানের নাম দিয়ে আমাদেরকে ডাকে না, ডাকে না? আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো ডাক দিতেন ইয়া আবাল কাসেম। সুবহানাল্লাহ পড়েন। ও কাসেমের পিতা বলে ডাক দিত। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দ্বিতীয় পুত্র সন্তানের নাম হলো আব্দুল্লাহ। একটা যদি খেয়াল করে থাকেন তাহলে একটু জবাব দেন, নবীজির পিতার নাম কি? আল্লাহর নবী তার পুত্র সন্তানের নাম রাখলেন কি? আব্দুল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার আব্দুল্লাহ নামটা আপনি কেন রাখছেন আমি বুঝতে পারছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে আল্লাহর নবী বলেন, খাদিজা আমি আমার আব্বাজানকে দেখিনি রে খাদিজা, আমি যখন আব্দুল্লাহর দিকে তাকাই আমার মনে হয় যেন আমি আমার পিতার দিকে নজর করে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যার নাই সে জানে কি সম্পদ নাই। আব্বাজান যাদের চলে গেছে তাদের কাছে প্রশ্ন করে, বাবা কি জিনিস এমন বটবৃক্ষ, বাবার মতো নিরাপত্তার ছায়া দেওয়ার মতো মানুষ পৃথিবী ঘুরলেও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকে, বাবার কথা মনে করে খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা আমি যখন আব্দুল্লাহর দিকে তাকাই আমার আব্বাজানের কথা মনে পড়ে, একটু হলেও যেন আব্বাজানের স্বাদ পূরণ হয়। বন্ধু আমার, আবুল আহাবের নামে এমনি এমনি সূরা নাজিল হয় নাই। কান খাড়া করে লক্ষ্য করুন, আল্লাহর নবী শেষ নবী, আল্লাহর নবীর পরে আর কোনো নবী আসবে না। নবীর পুত্র সন্তান মরে যাওয়া, পুত্র সন্তান দিয়ে আবার কেড়ে নেওয়া সবই ছিল আল্লাহর হিসাব। কার হিসাব? আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহকে যেদিন নিয়ে গেলেন, যেদিন আব্দুল্লাহ মারা যায় ওই দিন আবুল আহাব তাম মক্কাতুল মুকাররমার বাড়িতে বাড়িতে ডোর টু ডোর চলে গেছে, গিয়ে বলছে, ও জাজিরাতুল আরবের লোকেরা শুনে নাও, মুহাম্মদ হাতখুরা, ওর কপালে আর সন্তান নাই, মুহাম্মাদের ছেলে মারা গেছে, তোমরা খুশি হও, এই নাও আমি তোমাদের জন্য খুরমা এনেছি, খুরমাটা খাও, এই খুরমাগুলো তোমরা খাও আর আনন্দ করো। লোকেরা জিজ্ঞেস করে, আনন্দ করব কেন রে আবুল আহাব? আবুল আহাব ডাক দিয়ে বলে, আনন্দ করবা এই জন্য মুহাম্মদ যত কষ্ট পায় ততই আমার অন্তরে শান্তি লাগে। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার ভাইরা, আবুল আহাব সেই সময় আল্লাহর নবীর সন্তানের মৃত্যুর খবর শোনার পরে মিষ্টি বিতরণ করে, লোকের বাড়িতে বাড়িতে গিয়ে মিষ্টি বিতরণ করে দেয়। ওই সময় আবুল আহাব আল্লাহর নবীর বিপদে খুশি হয়। বর্তমান সময়ে ওলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢুকায়া, ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন চালায়া, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়া, যারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে মিষ্টি বিতরণ করে, তা 24 সালের ডিজিটাল আবুল আহাব। এ আবুল আহাব আছে না নাই? আমার ভাইরা, এমনি এমনি আবুল আহাবের নামে সূরা নাজিল হয় নাই, কোন কাফেরের নামে সূরা নাজিল হলো না। আবুল আহাবের নামে কেন সূরা নাজিল হলো? আবুল আহাব আল্লাহর নবীর সাথে যতগুলি সম্পর্ক ছিল, 2 নাম্বার সম্পর্ক ছিল আবুল আহাবের সাথে আল্লাহ রসুলের প্রতিবেশী। 1 নাম্বার হলো চাচা, 2 নাম্বার কি? প্রতিবেশী।
এমন প্রতিবেশী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে রান্না হয়। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল উটের পায়খানাগুলো এক জায়গায় করে আল্লাহর নবীর যেটা হাঁড়ি গোশত অথবা তরকারি রান্না করার হাঁড়ি যেখানে খাবার রান্না করে রেখেছে, আস্তে করে উম্মে জামিল গিয়ে ওই হাঁড়িটার ভিতরে উটের পায়খানা দিয়ে চলে আসতো। আউযুবিল্লাহ পড়ে। উম্মে জামিল এত বড় বেয়াদব মহিলা, চেহারা ছিল ভালো, নামও ছিল ভালো। আমি কিন্তু উম্মে জামিলের কথা বলছি। খবরদার নিজের কাঁধের উপরে উঠায়া তাফসীর মাহফিলের সৌন্দর্য নষ্ট করে বলবেন না, হুজুর আপনি আমাদেরকে বললেন। যদি বলেন তাহলে বুঝবো আবু লাহাবের ছোঁয়া আপনারও লেগে গেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ঘরে রান্না হয়। উম্মে জামিল খাবারের ভিতরে উটের পায়খানাগুলো দিয়ে আসে। আল্লাহ রাসূল খাবারের হাঁড়িটা উঁচু করে ধরে বলে, আবু লাহাব চাচা, তুমি 1 নম্বরে আমার চাচা, 2 নম্বরে প্রতিবেশী। এ কেমন প্রতিবেশীর আচরণ! তুমি আমার বিপদে আমার পাশে থাকো না, তুমি আমার বিপদে কাঁদো না, তুমি আমার বিপদে একটুও সমবেদনা জানাও না। কেমন করে তুমি আমার উপরে এত খারাপ আচরণ করতে পারো? খাবারের হাঁড়ির ভিতরে তোমার স্ত্রী কি করে এই নোংরাগুলো দিয়ে যেতে পারে? আমার ভাইরা, আমাদেরও এরকম প্রতিবেশী আছে না নাই? প্রতিবেশী পাশের বাড়ি বেকায়দা খারাপ হিংসুটে প্রতিবেশী যদি হয়, তাহলে পরে প্রতিবেশীর হক আদায় করা তো দূরের কথা, প্রতিবেশীর বিপদে ও পা তুলে নাচানাচি করবে। আমাদের দেশের একটা প্রতিবেশী আছে, ঠিক না? সেটার নাম কি? হ্যাঁ, আমাদের দেশের একটা প্রতিবেশী আছে, ওই প্রতিবেশীর নাম হলো ভারত। এমন প্রতিবেশী রে ভাই, যখন পানির দরকার হয় 1 ফোঁটাও দেয় না, যখন দরকার হয় না তখন সব কপাটগুলো ছেড়ে দিয়ে পানি দিয়ে বাংলাদেশের মানুষকে ভাসায়া দেয়। ও হলো আবু লাহাবের মতো প্রতিবেশী। এরকম প্রতিবেশীর দরকার নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে নাজিল হলো সূরা লাহাব। আবু লাহাবের নামে কেন? আবু লাহাবের 3 নাম্বার অপরাধ একটু ভালো করে খেয়াল করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর 2 কন্যা সন্তানকে বিবাহ দিয়েছে আবু লাহাবের 2 ছেলের সাথে। একটার নাম হলো উতবা আর একটার নাম হলো উতাইবা। আবু লাহাবের 3 নাম্বার মাঝখানের যে সন্তানটা ছিল তার নাম ছিল মুতআব। কি নাম ছিল? মুতআব। একটার নাম হলো উতবা আর উতাইবা। 2 বড় আর ছোট ছেলের সাথে আল্লাহর নবীর 2 কন্যা সন্তান বিবাহ হয়েছে, উম্মে কুলসুম আর রুকাইয়া। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাবের 2 ছেলের সাথে বিবাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। উতবার সাথে একটা, উতাইবার সাথে একটা, মুতআবের সাথে কোনো সন্তানকে বিবাহ দেওয়া হয় নাই। আবু লাহাব কোন জাতের আবু লাহাব একটু ভালো করে খেয়াল করেন। কেমন আবু লাহাব? আল্লাহ রাব্বুল আলামিনের নবী কালিমার দাওয়াত দিচ্ছে, আল্লাহ রাসূলের সাথে যা ঘটে গেল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে যখন নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতে কারিমা যখন নাজিল হলো, পুরো মক্কাতুল মুকাররমা সয়লাব হয়ে গিয়েছে, সব জায়গায় ছড়িয়ে পড়েছে আবু লাহাবের নামে সূরা নাজিল হয়েছে। আবু লাহাবের নামে কি হয়েছে? সূরা নাজিল হয়েছে। আবু লাহাব এত বেয়াদব, আবু জেহেল ডাক দিয়ে বলে, এত বেশি বেয়াদবি করার দরকার কি? আমার নামে তো, তোর নামে হয়, কারণটা কি? আবু লাহাব আরো চেতে যায়। যখন তার মেজাজ বেশি খারাপ হয়ে যায়, কলিজার যন্ত্রণা যখন বাড়তে থাকে, আবু লাহাব দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 2 জামাই, নবীজির কয় জামাই? একটার নাম হলো উতবা আর একটার নাম কি? উতাইবা। উতবা আর উতাইবাকে ডাক দিয়ে বলে, উতাইবা
ও উতবা, আমার কলিজার টুকরা সন্তানেরা এদিকে আয়, আমার কলিজায় আগুন জ্বলছে। ছেলেরা জিজ্ঞেস করে, কেন বাবা? বলছে, মুহাম্মাদের কাছে আমার নামে সূরা নাজিল হয়েছে, আমার মান সম্মান আর থাকলো না, পুরো এলাকায় ছোট হয়ে গেলাম, আমি প্রতিশোধ চাই, চরম প্রতিশোধ। জোরে কর নাউজুবিল্লাহ। প্রতিশোধ নিতে যাচ্ছে আবু লাহাব। বাড়িতে এসে তার সন্তানদেরকে ডাক দিল, সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আমি প্রতিশোধ চাই, চরম প্রতিশোধ। এমন একটা প্রতিশোধ তোরা নিবি, যেই প্রতিশোধ নিলে পরে আমার অন্তরের জ্বালা মিটে যায়। আমার ভাইয়েরা, উতবা আর উতাইবা দুই ভাই এক জায়গায় দাঁড়িয়ে বলছে, বাবা বলেন না, আপনার কলিজা ঠান্ডা করার জন্য আমরা কি করতে পারি? আবু লাহাব ডাক দিয়ে বলল, কিচ্ছু শুনতে চাই না, মুহাম্মাদের দুই মেয়েকে এখন স্ট্যান্ড বাই তালাক দে। আরো আসতে বলেন মিয়া নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলের শানে যা বেয়াদবি হচ্ছে, আপনার অন্তরে যদি একটু আঘাত লাগে, আপনি মুমিনই নন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে প্রতিশোধ নেওয়ার জন্য আবু লাহাব সন্তানদেরকে বলে, এই মুহূর্তে তালাক দিয়া দাও। উতবা ডাক দিয়ে বলে, আব্বা আমি তালাক দিতে পারবো না, কারণ যাকে বিবাহ করেছি সে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। আমি যদি তারে তালাক দেই, এমন রূপবতী গুণবতী মেয়ে পাবো তার আর কোনো গ্যারান্টি নাই। এই রকমের মেয়ে পাবো গ্যারান্টি নাই বাবা, তালাক দিতে পারবো না। আবু লাহাব বলে, তুমি যদি তালাক না দাও তাহলে সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করব। নাউজুবিল্লাহ। উতবা বড় ভয় পেয়ে যায়, কারণ কর্মক্ষমতায় তেমন কোন যোগ্যতা ছিল না। উতবা ভয় পেয়ে গিয়ে বলে, বাবা ঠিক আছে, তোমার খুশির জন্য আমি তালাক দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে নবীর কন্যা সন্তান রুকাইয়ার উম্মে কুলসুম ঘরের ভিতরে শুনতেছে দুজনের কথা। তিন বাপ বেটা এক জায়গায় বসে আলাপচারিতায় লিপ্ত। আবু লাহাব বলে, তালাক দিয়া দাও। উম্মে কুলসুম রুকাইয়াকে ডাক দিয়ে বলে, বোন বল না, আমাদের কি কারণে তালাক দেবে? আমার বাবা তো গরিব, আমার বাবা তো ফকিরদের সর্দার, আমার বাবা বড় এতিমদের সর্দার। আমরা বাড়িতে ফিরে যাব, তালাক প্রাপ্ত হয়েছি, আমার বাবা সহ্য করতে পারবে না। এক বোন আর এক বোনের গলা ধরে কান্দে। আমার চারুলিয়ার ভাইরা, চালুরিয়ার আব্বা জানেরা, আপনাদের হৃদয়ের কাছে একটা জবাব চেয়ে গেলাম। কোন কন্যা সন্তান যদি তালাক প্রাপ্ত হয়ে বাড়িতে আসে, কোনো বাবাই খুশি হতে পারে না, বরং বাবার কলিজাটা ফেটে যেতে চায়। আমার চালুরিয়ার যুবকেরা, আজকের তাফসীর মাহফিল যারা আয়োজন করেছেন, আল্লাহ যেন আপনাদের সম্মান উঁচু করে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দুইটা কন্যা সন্তান, একজন আরেকজনকে বলে, বোন বলো না, এমন কি অন্যায় করলাম যার কারণে ওরা আমাদেরকে একসাথে তালাক দিতে চায়। উতবা তালাক দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে ঘর থেকে বেরিয়ে যায়। উতাইবা ছিল আবু লাহাব যত বড় বিয়াদব, উতাইবা ছিল তার চাইতে বড় বিয়াদব। এইটাকেই বুঝি বলে বাপ কা বেটা और সিপাহী কা ঘোড়া, বলে না? বাপ যত খারাপ, সন্তান তার চাইতে বেশি খারাপ। আমার ভাইয়ের একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কন্যা সন্তান রুকাইয়ার উম্মে কুলসুম বলে, আমাদের কি অপরাধ? উতবা তালাক দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। উতাইবা বলছে, আব্বা কি করতে হবে তুমি যা বলবা আমি তাই করব, আমি তোমার বাধ্যগত সন্তান, কি করা লাগবে বলো। ও আবু লাহাব ডাক দিয়ে বলে, ওদেরকে তালাক দিয়ে বাড়িতে পাঠায়া দাও। তালাক দিয়ে বাড়িতে পাঠায়া দেওয়া হলো। আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরা উভয়ে মিলে সন্তানের চেহারার দিকে তাকায়া কান্দে, হৃদয় থেকে রক্তক্ষরণ হয়। আল্লাহ রাসূল চোখের পানি ফেলে আর সন্তানদের মাথায় হাত বুলাইয়া বলে, খবরদার, টেনশন করবি না, চিন্তা করবি না, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, খবরদার, আল্লাহ পাক তো, আল্লাহ পাকের উপর থেকে তোরা ভরসা সরাবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি,
ইসলাম যারা পালন করে, কোরআনের পথে যারা চলে, তাদের উপরে যতই বিপদ আসুক এক চুল পরিমাণ সরে যায় না। প্রাণ প্রিয় আমার প্রিয় জেলার প্রিয় কুষ্টিয়ার ভাইরা, কান লাগান। আবুল আহাব উতাইবাকে ডাক দিয়ে বলে, বাবা তালাক দিলে আমার কলিজার যন্ত্রণা শেষ হলো না, আমার কলিজাটা ঠান্ডা করার জন্য আর একটা কাজ তোমার করা লাগবে। উতাইবা বলে, কি করা লাগবে? উতবা আর উতাইবাকে ডাক দিয়ে বলে, তোমরা দুজনেই শোনো, আমার কলিজা ঠান্ডা করার জন্য আর একটা কাজ তোমাদের করতে হবে। প্রকাশ্যে দিবালোকে মুহাম্মদকে অপমান করতে হবে। জোরে বলেন, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে অপমান করার জন্য সন্তানদেরকে উদ্বুদ্ধ করছে। আর উতবা বলছে, বাবা তালাক দিতে বলেছ, তালাক দিয়ে দিয়েছি, কিন্তু এখন যেটা বলছে এটা মানা সম্ভব না। হাজার হোক সে তো আমার শ্বশুর, আমার মুরব্বী। খারাপের মধ্যে কিছু ভালো থাকে, অন্ধকারের মধ্যেও মিটিমিটি কিছু আলো দেখা যায় নাকি যায় না? উতবা বলছে, বাবা এখন যেটা বলছে এটা করতে পারবো না। উতাইবা বলে, এই তুই পারবি না, তুই সর, আমি করব। যেরকম নাউজুবিল্লাহ। উতাইবা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দিকে আগাচ্ছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিল মাজাজের বাজারে দাঁড়ানো একজন মুরব্বী মানুষ কিছু মানুষের সামনে কথা বলছে। উতাইবা দৌড় দিয়ে চলে আসলো। দৌড় দিয়ে আসার পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া প্রথম বেয়াদবি করলো, মুহাম্মদ আমি তোমাকে নবী বলে মানি না। জিজ্ঞেস করলো, কি ব্যাপার, জামাই এমন করে কেন? তখন বলছে, মুহাম্মদ আমরা কিছুক্ষণ আগে দুই ভাই তোমার মেয়েদেরকে তালাক দিয়ে এসেছি, সেই খবর কি তোমার কাছে নাই? সেটা তুমি মানুষের কাছে কেন জানাও না, কেন বলো না? সমাজকে কেন তুমি বলতে চাও না আমি তোমাকে নবী বলে মানি না? দুই নাম্বার, আল্লাহ নবীর গায়ের চাদর ধরে টান দিয়েছে, আল্লাহ নবী পড়ে গেছে, রাসূল হুমড়ি খেয়ে পড়ে গেছে, কপাল কেটে গিয়েছে। দূর থেকে দাঁড়ানো ইয়েমেন থেকে যাওয়া একজন ভদ্রলোক ডাক দিয়ে বলছে, বাজারের ভিতরে অর্ধবয়সী একজন মানুষকে দেখলাম আর ছোট্ট একটা যুবককে দেখলাম, চাদর ধরে টান দেয়, লোকটা পড়ে গেল, কিন্তু যুবকরে ধাক্কা দিল না, আঘাতও করলো না। বলতে পারো বাজারের মানুষ, ও জিল মাজাজের মানুষেরা, তোমরা কি জানো ওই মুরব্বী কিসমের লোকটা কেডা, আর যেটা চাদর ধরে টান দেয় ওই লোকটা কেডা? ওরা ডাক দিয়ে বলে, ওই যে মুরব্বী যাকে দেখতে পাচ্ছ, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কন্যা সন্তানের কথা চিন্তা করে কিছুই বলে না। কোথায় বা থামে না, আল্লাহ রসুলকে মারার জন্য লাঠি হাতে করে। আল্লাহ নবী তবুও কিছু বলে না। এখানে যত মেয়ের বাবা আছো তোমাদের কাছে প্রশ্ন করে যায়, মেয়ের সন্তান থাকার কারণে অনেক সময় স্বাভাবিকভাবে সমাজের কাছে যে কোনো কারণে মাথা নিচু করা লাগতে পারে। কন্যা সন্তানের জন্য আমার রাসূল কিচ্ছু বলে না উতাইবাকে। উতাইবা থামে না। আল্লাহ নবীর গায়ের চাদর ধরে টান দিয়ে ফেলে দিল। আল্লাহ নবীকে মারতে গেল, আল্লাহ রাসূল কিচ্ছু বলে না। হঠাৎ করে উতাইবা থেমে গিয়ে নবীজির দিকে অনেকগুলো থুতু এক জায়গায় করে নবীজির মুখে থুতু নিক্ষেপ করলো। আল্লাহ রাসূল মক্কাতুল মুকাররমায় এর চাইতে বড় অপমান আর কিছু হয় না। আল্লাহর নবীকে থুতু নিক্ষেপ করেছে। রাসূল আমার কষ্ট নিয়ে দাঁড়ানো। উতাইবা এখনো থামছে না, মার মুখী হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবার ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক। রব্বুল আলামিন
তোমার দরবারে তো কুকুরের কোনো অভাব নাই, একটা কুকুর কি উতাইবার পিছনে লেলিয়ে দেওয়া যায় না? এই কথা শোনার সাথে সাথে উতাইবা থেমে গেছে। থামার পরে কিছুক্ষণ পর বাড়িতে চলে গেছে। আবুল আহাবের কাছে গিয়ে বলছে, আব্বা তোমার কলিজাটা ঠান্ডা করে নাও, ঠান্ডা করে নাও, কারণ আমি মুহাম্মদকে চরমভাবে মানুষের মাঝে অপমান করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কুষ্টিয়ার ভাইরা, তদানীন্তন সময়ে আবুল আহাবের নিকৃষ্ট সন্তানেরা আমার নবীকে আঘাত করেছে, আমার নবীর মাথার উপরে আঘাত করেছে পাথর দিয়া, আমার রাসূলের মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রক্ত ঝরিয়েছে, চাদর ধরে টান মেরেছে, রাসূলকে কষ্ট দিয়েছে ওই সময়ের আবুল আহাবের সন্তানেরা। আর বর্তমান সময়ের আবুল আহাবের উত্তরসূরিরা উলামায়ে কেরামদের সম্মানের চাদর ধরে টান দেয়। এটা যারা করে তারা বর্তমান সময়ের ডিজিটাল আবুল আহাব। আমার কুষ্টিয়ার ভাইরা, ত্রিমণি, চারুলিয়ার বন্ধুরা ভালো করে কান লাগাবেন। আবুল আহাব সন্তানকে ডাক দিয়ে বলে, কেমন অপরাধ, কেমন শাস্তি দিয়েছো, কেমন প্রতিশোধ নিয়েছো আমাকে শোনাও। এ কথা বলার পরে উতাইবা ডাক দিয়ে বলে, আমি চাদর ধরে টান দিয়েছি, মেরেছি, গায়ের রক্ত ঝরিয়েছি, এরপরে জনমের মতো দিয়েছি রে বাবা, তুমি খুশি হও। আল্লাহর নবীর কাছে এই বেয়াদবির কথা যখন বাবার কাছে বলছে উতাইবা, আবুল আহাব ডাক দিয়ে বলে, বাবারে তোর কাছে একটা কথা জানতে চাই, তুই যে এত কিছু করলি, তোর শ্বশুর আমার ভাতিজা কি কিছুই বলে নাই? বলছে না, কিচ্ছু বলে নাই। কয় কেমনে থামলি তাহলে? হঠাৎ করে উতাইবা ডাক দিয়ে বলে, আব্বা জান একটা কথা বলেছে, মনে পড়ছে। কি কথা? বলছে, আবুল আহাব আমি যখন আপনার ভাতিজাকে শ্বশুরকে এমন অপমান করলাম, থুতু নিক্ষেপ করলাম, চাদর ধরে টান দিলাম, নবী না বলে অস্বীকার করলাম, এসবগুলো করার সময় তোমার ভাতিজা শেষের দিকে এসে একটা কথা বলেছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক। অর্থ হলো, রব্বুল আলামিন তোমার দরবারে কুকুরের তো কোনো অভাব নাই, একটা কুকুর কি এর পিছনে লেলিয়ে দেওয়া যায় না? আল্লাহ আমি সহ্য করতে পারি না। উতাইবা তো থামে না, তুমি উতাইবাকে থামাও, একটা কুকুর লেলিয়ে দাও। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আবুল আহাবের ছেলে উতাইবা বলে, এই কথা বলার পরে আমি থেমে গিয়েছি। আবুল আহাব ডাক দিয়ে বলে, বাজান আজকের পর থেকে খবরদার তুই ঘরের বাইরে যাবি না। উতাইবা ডাক দিয়ে বলে, বাজান এই কথা শোনার পরে তুমি কেন এখন কাঁপছো? তোমার ভয় লাগে কেন? কয়, ভয় লাগে আমার এই জন্য, আমি যতই অস্বীকার করি মুহাম্মদ থাকে জমিনে, মুহাম্মাদের খবর হয়ে যায় আসমানে। আল্লাহু আকবার বলা যাবে কি? উতাইবা খবরদার ঘর থেকে বেরোবি না। উতাইবা ডাক দিয়ে বলে, আব্বাজান কেন বেরোবো না? কিভাবে সম্ভব? বলছে, হ্যাঁ সম্ভব হোক আর না হোক, খবরদার ঘরের থেকে বের হবি না, কারণ মুহাম্মাদের কথা রয়েট তুই জানিস না আমি জানি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর অভিশাপ থেকে বাঁচার জন্য উতাইবাকে কত যত্ন করে রাখা হলো, কত কিছু করে রাখা হলো, তারপরেও বাঁচানো গেল না। উতাইবাকে বাঁচানোর জন্য আবুল আহাব সিরিয়ার দিকে রওনা দিয়েছে, কয়েকটা উট নিয়েছে আর মাল সামানা নিয়ে বাবা আর সন্তান দুজনে মিলে রওনা দিয়েছে। পথের ভিতরে যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়েছে, এখন তারা একটা তাঁবু খাটিয়েছে, তাঁবুর চতুর্পাশে উটগুলো বেঁধেছে, উটগুলোর পিছনটা হলো উটের দিকে, পিছনটা হলো তাঁবুর দিকে, মুখটা হলো সামনের দিকে দিয়ে একটা ব্যারিকেড তৈরি করেছে। সমস্ত মাল সামানা এক জায়গায় করে উঁচু করে ওই উঁচু জায়গার উপরে আবুল আহাব শুয়ে আছে। আর উতাইবাকে বলছে, বাবা আমার বুকের উপরে ঘুমা, খবরদার সন্তানের প্রতি বাবার একটা টান, কাফের হোক আর মুশরিক হোক, আছে না নাই? সন্তানকে বাঁচানোর জন্য আবুল আহাব ডাক দিয়ে বলছে, উতাইবা আয় আয় আমার বুকের উপরে ঘুমাবি। বুকের উপরে নিয়ে চাদর দিয়ে ঢেকে দিয়েছে। চাদর এত বড় ছোট চাদর, শুধুমাত্র
বডি ঢাকে কিন্তু পা ঢাকে না, পা ঢাকতে গেলে পরে আবার বডি ঢাকে না, মাথা সুদ্ধা ঢেকে দেশে, পা দেখা যাচ্ছে 4টা। পা কয়টা? মানুষের পা কয়টা? 2টা। এইভাবে শুয়ে আছে, হঠাৎ করে বাঘের গর্জন শোনা যায়। আল্লাহু আকবার। আবু লাহাব উতাইবাকে ডাক দিয়ে বলে, বাজান খবরদার নড়াচড়া করবি না, বাঘের আওয়াজ শুনতে পায়, মুহাম্মাদের কথা মনে হয় সত্য হয়ে যাবে। উতাইবা ডাক দিয়ে বলে আবু লাহাবকে, বাবা এত ভয় যদি পাও তাহলে আমার দিয়ে তা করাইলে কেন? বলছে, বুঝবি না, যা হয়ে তা হয়ে গেছে, এখন তুই চুপ করে থাক, মুহাম্মাদের অভিশাপ থেকে তোরে বাঁচানোর জন্য আমি চেষ্টা করব। এরপরে আবু লাহাবের সন্তানকে বুকের উপরে নিয়ে কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছে, পুরো বডি ঢাকা কিন্তু পা 4টা দেখা যাচ্ছে। আবু লাহাবের সন্তান উতাইবাকে ধরার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে বনের হিংস্র প্রাণী বাঘ। জোরে বলেন আল্লাহু আকবার। বাঘ এবার আসে ধরবে উতাইবার। কারে ধরবে? উতাইবাকে ধরবে। আবু লাহাবকে তো ধরবে না, কারণ নির্দেশনা দিয়েছেন কে? বাঘ এসে পুরো এরিয়া ঘোরার পরে দেখে, হ্যাঁ মালের গন্ধ আছে। বাঘের নাকে কি গন্ধ আছে না? গন্ধ টের পায়। কয় মালের গন্ধ পাওয়া যাচ্ছে, এখানেই মালটা আছে। খুঁজতে খুঁজতে বাঘ সামনে গিয়া দেখে, ঘটনা কি? মাথা একটা, মাগার পা কয়টা? 4টা পা দেখা যায়, আবার গন্ধ পাচ্ছি। এ কোন জাতের আবু লাহাব রে ভাই, পাও 4টা? বাঘ খুঁজতে খুঁজতে যখন উতাইবাকে খুঁজে পায় না, 4টা পা দেখে বাঘের মাথা ঘুরে গেছে। আমরা তো পশু, আমাদের 4টে পা থাকে। আবু লাহাব তো পশু না, তো মানুষ, ওর কেন 4টে পা? এটা কোন জাতের আবু লাহাব? খুঁজতে খুঁজতে বাঘেরা এসে চাদর ধরে যখন টান দিয়েছে, তখন উতাইবা সামনে বেরিয়ে গেছে। একবারে ধরে তারে একেবারে ঘাড় মটকায়া রক্ত চুষে নিয়ে তারে জীবনের তরে বিদায় করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার ব্যারিকেড তারে ঠেকাতে পারে নাই। পেরেছে? তার সেনাবাহিনী তাকে ঠেকাতে পারে নাই, তার পুলিশ বাহিনী ঠেকাতে পারে নাই, তার র্যাব বাহিনী ঠেকাতে পারে নাই। উতবা উতাইবাকে বাঁচানোর জন্য আবু লাহাব যত চেষ্টা করেছে, একটা দিয়েও কুল পায় নাই। বর্তমান সময়ের উম্মে জামিলকে ঠেকানোর জন্য, বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে, আল্লাহর সিদ্ধান্তের উপরে তারেও বাঁচাতে পারে নাই। আল্লাহর বান্দাদের উপরে শাস্তি প্রয়োগ করলে বাঁচা যায়, বাঁচা যায়। আল্লাহ যেন কোরআন বোঝার তৌফিক দান। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আমার ভাইরা, আবু লাহাবের 5টা অপরাধ তাফসীরের ভিতরে আনা হয়েছে, 2টা বাদ রেখে গেলাম। এবার একটু ভালো করে লক্ষ্য করেন, সবাই পড়েন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ধ্বংস হোক আবু লাহাবের কয় হাত? জোরে বলেন কয় হাত? 2 হাত। এই 2 হাত মানে ডান বাম হাত না, কারণ ও তো তুলেছে 1 হাত। তুলছিল কয় হাত? 1 হাত। আলী হাদা জামাতানা তাবারাকা সাইরুল ইয়াউম। কয় হাত তুলছে? 1 হাত। আর আল্লাহ বললেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, অথবা আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাবে। হোক অথবা হয়ে যাবে, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাবে। কারণ ওই আঙ্গুল উঠেছে কার দিকে? কার দিকে? রাসূলের দিকে। অনেক সময় দেখা যায়, আমারে গালি দে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বন্ধুরে গালি দিবি সহ্য করব না, হয় না? আল্লাহকে গালি দেন কত মানুষ, আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ রাসূলকে গালি দিলে আল্লাহ সহ্য করে না, ঠিক কিনা? এই ভারত থেকেই নূপুর শর্মা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল।
ওই ভারত থেকেই আল্লাহর কোরআনের 26টি আয়াতের উপরে নিষেধাজ্ঞা জারি করার দুঃসাহস দেখিয়েছিল। এই ভারতের সাথেই মুসলিমদের একটা শেষ যুদ্ধ হবে, যেটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। এই ভারতই যাদের সবচাইতে বেশি প্রিয়। ভারতেই চলে গেছিস, ভারতেই থাক, বাংলাদেশে আসার দরকার নাই। আল্লাহ একটু বুঝার তৌফিক দেন, বলেন আমিন। খবরদার কোয়েন না হুজুর রাজনীতি করছেন, খবরদার একথা কোয়েন না। কারণ আমার কাছে রিপোর্ট এসেছে আপনারা আলোচনা না বুঝার কারণে অনেক জায়গায় গন্ডগোল পাকিয়েও ফেলেছেন। একটা প্রশ্ন করি, রাসূলুল্লাহর জীবনে রাষ্ট্র গঠন এই রাসূলের তরিকায় আছে না নাই? যদি রাসূলের তরিকায় রাষ্ট্র গঠন থাকে আর রাষ্ট্রের কথা বললে যদি আপনার খারাপ লাগে, ঈমান আনা হয় নাই। এজন্য আল্লাহ বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি কি মনে করেছো পশ্চিম দিকে আর পূর্ব দিকে, উত্তর দিকে আর দক্ষিণ দিকে মুখ ঘোরানোটাই আসল কাম? এটাই মনে করেছো? যদি এটাই হতো তাহলে শামীম ওসমান নামাজ পড়তো দিনে 80 রাকাত। কত আল্লাহর ওলি, বেকায়দা ওলি। শুনলাম যে উনি নাকি বুরকাওয়ালি হয়ে চলে গেছে। ক্ষমতা দেওয়ার মালিককে। এটা পাওয়ার পরে যারা জুলুম করবে, অত্যাচার করবে, এখান থেকে যেন সারা জীবনের জন্য শিক্ষা গ্রহণ করে। যদি শিক্ষা গ্রহণ না করে, সে যাই হোক, আগামী দিনে এমন অবস্থায় তার ভাগ্য বরণ করা লাগবে। এটাই শিক্ষা। এটা কি শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব আল্লাহর নবীর উপরে ধ্বংস কামনা করেছে, আর আল্লাহ নিজে ধ্বংস পাঠাইছে আসমান থেকে আবু লাহাবের উপরে। আবু লাহাবের উপরে যখন ধ্বংস পাঠাইলো, তখন আল্লাহ জানে ওকে আর কেউ বাঁচাতে পারবে না। তারপরে আল্লাহ পাক শিক্ষার জন্য বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলেন আল্লাহু আকবার। তার কোন সম্পদ, তার কোন ক্ষমতা, তার কোন পাওয়ার তার সামান্যতম কোনো উপকার করতে পারে নাই। টাকা ছিল কিন্তু কামে লাগে নাই। টাকা ছিল না, কি মনে হয়? টাকা ছিল না? টাকা ছিল। গণভবনে টাকা ছিল না, ঘরের নিচেই টাকা ছিল না, বাক্সর তলায় টাকা ছিল না, ওরে খাটের নিচে কি তেলের বোতল ছিল না? কামে লাগে নাই। এখান থেকে কিছু বুঝার আছে নাকি? শিক্ষা আছে নাকি? এই শিক্ষা গ্রহণ না করে উল্টো যদি আমারে দোষারোপ করেন, তাহলে আপনি কয় নম্বরের আবু লাহাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদ কাজে লাগবে না। আপনার সম্পদ আমার সম্পদ, আল্লাহ যদি না চান কাজে লাগবে না। কয়েক মুহূর্তের জন্য একদম নীরব হয়ে যান। আম্মা জানেরা, একজন আরেকজনের সঙ্গে কথা বলবেন না। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান, পাথরের মতো হয়ে থাকেন। কান খাড়া করে লক্ষ্য করুন। আপনার সম্পদ আছে, আল্লাহ যদি চান সম্পদ ছাড়া আপনাকে বাঁচিয়ে রাখবেন, পারেন। আল্লাহ যদি চান সম্পদের মাঝে আল্লাহ আপনাকে গেড়ে দেবেন, কারুনের মতো সম্পদ সুদ্ধা গেড়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে, এই পৃথিবীতে, এই সমাজে, আপনাদের এই পরিবারের ভিতরে লক্ষ্য করলে দেখা যাবে কত মানুষ টাকা পয়সা আছে, ঘর বাড়ি জায়গা জমি সব আছে, কিন্তু তারা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় দেখা যায় 2 দিন 5 দিন পর্যন্ত না খেয়ে থাকে। এমন হয় নাকি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাবারটা মুখ থেকে নিয়ে পাকস্থলী পর্যন্ত পৌঁছানোর জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন।
আপনি শুধু চাবান দেন, আপনি শুধু গিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার মাধ্যমে খাবারটা আপনার পাকস্থলী পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার খাবার বন্ধ হওয়ার আগে একজন ফেরেশতা ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, জীবনে কত খাবার নষ্ট করেছো, কত খাবার খামখাই ফেলে দিয়েছো, ছেলের বিবাহ করাতে গিয়ে হাজার হাজার টাকার খাবার অপচয় করেছো, গায়ে হলুদের নামে কত অর্থ ব্যয় করেছো, এরপরে বিবাহ অনুষ্ঠান করতে গিয়ে কত খাবার তুমি খামখাই ফেলে দিয়েছো। আল্লাহর বান্দা, আজকে তামাম পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলাম, কত কুকুর শিয়ালের জন্য খাবার পেলাম, কত ফকিরের জন্য খাবার পেলাম, কত পাখির জন্য খাবার পেলাম, কত মানুষের জন্য খাবার পেলাম, হাজার হাজার কোটি কোটি খাবারের গুদাম খুঁজে খুঁজে দেখলাম, তোমার নামে এক লোকমা খাবার পাই না। যখন বলল খাবার পাই নাই, খাবার টোটালি বন্ধ হয়ে গেল। সুস্থ বাবা ঘুমিয়ে আছে, শুয়ে আছে বিছানায়, তাকে কোনো খাবার খাওয়ানো যায় না। খাবার যদি দেওয়া যায়, খাবার গিলতে পারে না, গলার ভিতরে গিয়ে কষ্ট হয়, আবার সেটা উগড়াইয়া বের করে দেয়। খাবার খাওয়ানোই যায় না, কারণ আসমানের মালিক বলেছে তার জন্য নির্ধারণ করা কোনো খাবারের লোকমা নাই। চলতেছিল পানি, শুনতেছেন কথা, চলতেছিল পানি, কোন রকম গ্লুকোজের পানি, ডাবের পানি। তুমি যখন তোমার বাবার মুখের উপরে, দাদার মুখের ভিতরে চামচ দিয়ে যখন দিচ্ছিলে, তখন পানিটা গড়গড় করতে করতে, পানিটা গড়গড় করতে করতে তার ভিতরে ঠিকই যাচ্ছিল, গলার ভিতরে নেমে যাচ্ছিল। হঠাৎ করে কি যেন হয়ে গেল। আল্লাহর একজন ফেরেশতা ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, এতদিন তো পানি পান করছিলে, ডাবের পানি পান করেছো, গ্লুকোজের পানি পান করেছো, আজকে আমি তামাম পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলাম, কত খাল দেখলাম, কত নদী দেখলাম, কত নালা দেখলাম, কত সমুদ্র দেখলাম, কত নলকূপ দেখলাম, ট্যাপগুলো খুলে খুলে দেখেছি, সারা দুনিয়ায় যত পানি আছে সবার জন্য পানি বরাদ্দ আছে, তোমার জন্য আমি এক ফোঁটা পানি তোমার নামে বরাদ্দ পাই নাই। এবার পানি বন্ধ হয়ে গেল, একটু মিলাবেন। মরার আগে যখন পানি দিতে চান, চিত হয়ে শুয়েছিল, কয়েক মুহূর্ত আগে যার গলার ভিতরে গড়গড় করতে করতে পানি চলে গেছে ভিতরে, এখন কি যেন হয়ে গেল, চামচ দিয়ে পানি দিলে পারে গলার ভিতরে যায় না, গালের অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। মেলে কি আব্বাজান, মেলে গলার অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর বিরোধিতা করেছো, কোরআনের বিরোধিতা করেছো, কোরআনের আইনের বিরোধিতা করেছো, আল্লাহর সাথে গাদ্দারি করেছো, কিন্তু আজকে তামাম পৃথিবীর অক্সিজেন বোতলগুলো খুঁজে দেখা হলো, তোমার জন্য একবার নেওয়ার মতো কোনো অক্সিজেন খুঁজে পাওয়া গেল না। মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মসজিদের মাইকে এলান হয়ে গেল, অমুকের পুত্র অমুক পৃথিবীর বুকে আর নাই। সম্পদ কাজে লাগলো, বলেন সম্পদ কাজে লাগলো। আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বোঝার জন্য আল্লাহ যেন আমাদের হৃদয়টা খুলে দেওয়ার তৌফিক দেয়। জোরে জোরে বলা যাবে কি আমিন। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে। সে যদি ফিরে আসে পিতামাতা হারিয়ে, অবুঝ শিশুকে দেখয় বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নর পিশাচ সীমারের দল জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সরি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব যে আবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। রাজি আছেন? রাজি আছেন? একটা বার আওয়াজ তুলে বলবেন, যদি আবার কখনো কোনো সময় ইসকন নামক শয়তান বদমাশ মার্কা মানুষদেরকে ঠান্ডা করার জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য, আল্লাহর কোরআনটাকে সংসদে নেওয়ার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যদি আবার রাজপথে ডাক দেওয়া হয়, সন্তানের কাছ থেকে